দর্শক, শাহবাগের বর্তমান পরিস্থিতি আপনার কাছে তুলে ধরছি। আপনারা দেখছেন এখনও কিন্তু বিপুল পরিমাণে পুলিশ সদস্যরা রয়েছে, এই শাহবাগে অবস্থান করছে এবং সেই সাথে এখানে যারা বিক্ষুব্ধ যারা আন্দোলনকারীরা ছিল তারা এতক্ষণ পর্যন্ত কিন্তু এই রাস্তা অবরোধ করে রেখেছে সেই দুপুরের পর থেকে। এবং তারা যখন তাদের কয়েকজনকে আটক করা হচ্ছিল এর পরপরই কিন্তু তারা অবস্থান নিয়েছে জাদুঘরের সামনে এবং এখানে তারা এখন অবস্থান নিয়েছে। এবং সেই সাথে আমরা যেমনটা দেখছি যে এখানে যারা আন্দোলনকারী যারা বিক্ষুব্ধ যারা রয়েছেন তারা ইতিমধ্যে এই শাহবাগের সাথেই যে জাদুঘর রয়েছে তার সামনে অবস্থান নিয়ে তারা বিভিন্ন গণমাধ্যমে কিন্তু তারা বক্তব্য দিচ্ছে এবং তাদের কথাগুলো তারা এখানে বলছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই তারা অবস্থান নিয়েছিল এই জায়গাটিতে, কিন্তু দুপুরের পর তারা সকলে সংবদ্ধ হয়ে তারা কিন্তু আবারও অবস্থান নেয় শাহবাগের যে গোলচত্বরটি রয়েছে সেখানে। এবং এর ফলে কিন্তু পুরো যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পুলিশ কিন্তু অনেকক্ষণ ধরে তাদেরকে বসার পরে কিন্তু পুলিশ তাদেরকে বলতেছিল যে এই জায়গাটি ছেড়ে যাতে চলে যায়। এবং এর ফলে কিন্তু তারা না চলার ফলে তারা যখন যাচ্ছিল না এর ফলে কিন্তু পরে পুলিশ বিভিন্ন ধরনের দুঃখিত দর্শক পদক্ষেপ নিয়ে থাকে। যেমন এর মধ্যে উল্লেখযোগ্য টিয়ার শেল নিক্ষেপ এবং সেই সাথে জল কামানো কিন্তু নিক্ষেপ করে থাকে, এমন পরিস্থিতি কিন্তু আমরা এখানে দেখছি। এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শাহবাগের বর্তমান পরিস্থিতি। এবং এখানে যারা রয়েছে আমরা একটু দেড়জনের সাথে একটু কথা বলতে চাই। অবস্থান করছিলাম কিন্তু আমরা কোনোভাবে উপরমহল থেকে কোনো আশ্বস্ত পাই না যে আমাদের অন্যায় এটার কিছুই পাই না। সেই জন্য এক পর্যায়ে আমরা শাহবাগে আসি, আসার পরে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে জল কামান মারে। এমনকি আমাকে পুলিশ বিক্ষোভকারী তিনি বলছিলেন যে পুলিশ তাকে টেনে নিয়ে যায়, অবশ্য মহিলা পুলিশ ছিল। আমরা যেমনটা দেখেছি যখন তাকে টেনে নিয়ে যেতে তার ফলে তার জামা ছিঁড়ে যায় এমন কথা কিন্তু তারা বলছিল। আপা কি হয়েছিল আন্দোলন একটু বলবেন? আচ্ছা, আমরা গত 5 দিন যাবত প্রেস ক্লাবে শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম এবং আজকে আমাদের কর্মসূচির অংশ হিসেবে আমরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিলাম। এরপরে আমরা যখন শাহবাগের যে মোড়টা এখানে অবস্থান করি এবং পুলিশ আমাদেরকে কয়েকবার দফায় 4-5 বার জল কামান নিক্ষেপ করে, এখানে কাঁদানে গ্যাস ছুড়ে এবং টিয়ার শেল, তারপর সাউন্ড গ্রেড নিক্ষেপ করে এবং আমাদের বোনদের জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে। কয়েকজন আপু ওড়না টেনে নিয়ে যায়, কিছু আপুকে পুলিশ পুরুষ পুলিশ তাদেরকে টেনে নিয়ে যায়, মহিলা পুলিশ নয়। তারপরে আমাদের ভাইদের এইখানে দাঁড়াতেই দেয়নি। আমরা চরমভাবে আমাদের প্রেস সচিব গত একটা ইস্যে দেখলাম যে বলেছিল যে পুলিশ এখন থেকে মানবিক আচরণ করবে, কিন্তু আমরা কি দেখলাম পুলিশ আমাদের সাথে বর্বর আচরণ করেছে। আমাদের কিছু আপু অসুস্থ হয়ে হসপিটালে, কিন্তু পুলিশ তো বলছে যে আপনারা যে এখানে অবস্থান করেছেন এর ফলে নগরবাসী একটা জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা বারবার প্রত্যেকটা জায়গায় শিক্ষা মন্ত্রণালয় করলে হতো না। আপনি বলেন আপনার কথা বলেন। না, এই যে পুলিশ বলছে যে আপনারা এখানে অবস্থান করার ফলে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আচ্ছা, আপনি নগরবাসীর দুর্ভোগের কথা চিন্তা করছেন। আমরা গত ডিসেম্বর থেকে বেকার বসে আছি। আমাদের যোগদান ছিল ডিসেম্বরের 5 তারিখ। আমরা এই কয়টা মাস 6531টা পরিবার বেকার বসে আছি। এই 6531টা পরিবারের কতজন মানুষের আয় রোজগারের উৎস বন্ধ হয়ে গিয়েছে, সেই দুর্ভোগটাও আপনাদের নজরে আসা উচিত।